আমার মনে হচ্ছে জাতীয় পার্টির উপরে ভর করে আবার হাসিনা আপা ফিরে আসতে চান। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটা দেখে আমরা খুব দুঃখ প্রকাশ করি। আমরা চাই না এরকম বিপ্লবী নূরবাইয়ের উপরে হামলা হোক, আর আমরা চাই না কোনো বিপ্লবীর উপরে হামলা হোক। আর আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী যত দিন যাচ্ছে আরও অবনতি হচ্ছে, আরও কঠিন হতে হবে। কিন্তু দেখতে হবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আপনার সামনে আগাতে হবে। আর আমার মনে হচ্ছে জাতীয় পার্টির উপরে ভর করে আবার হাসিনা আপা ফিরে আসতে চান। এটা সম্ভব, এটা কখনো সম্ভব হবে না, এটা আমরা কখনো দিব না। উনি যদি আসতে চান, জাতির কাছে ক্ষমা চান এবং বিচারের মাধ্যমে রায়ের মাধ্যমে ফিরে আসুন, কিন্তু কার উপরে বড় করে আসবেন এই চিন্তা আসলে আমরা জনগণ মেনে নিব না। আসলে জাতীয় পার্টি বুঝতে পারতেছি না, জাতীয় পার্টি মানে একা। এই জনগণের যত দিন যাচ্ছে জাতীয় পার্টির যে সদস্যরা যারা আছেন তারা কিন্তু কমে যাচ্ছে। আমি জাতীয় পার্টিকে আহ্বান জানাবো, আপনার সত্যের পথে থাকেন, কারো কথা কান দিয়েন না। যত কান দিবেন তত আপনার দল ভাঙবে, আস্তে আস্তে আপনার কার্যালয় বিলীন হয়ে যাবে। গতকালকে আমাদের বাংলাদেশের মধ্যে যে একটা বর্বরোচিত ঘটনা ঘটছে, যে বিপি নূরের উপর যে হামলা হয়েছে, এটার তীব্র নিন্দা জানাই। এটা আসলে আমাদের দেশে এটা কাম্য নয়। একজন বিপির উপরে এরকম পুলিশের বর্বরোচিত হামলা আসলেই ন্যাক্কারজনক, এবং এটার আমরা তীব্র নিন্দা জানাই। জাতীয় পার্টিও আসলে আওয়ামী লীগের মতো তারাও উঠে পড়ে লেগেছে, বর্তমানে বিশৃঙ্খলা করছে। আর তাদের বিশৃঙ্খলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি। বিপি নূরের যে বর্বরিত একটা হামলা হয়েছে, তো হামলার প্রতি আমরা প্রতিবাদ অবশ্যই জানাই, তীব্র নিন্দা জানাই। কারণ উনি একজন জুলাই বিপ্লবী ছিলেন এবং জুলাই ভালো প্রতিদান আছে তার। এই জন্য আসলে ইন্টারিম থেকে এর একটা ব্যবস্থা নেওয়া দরকার, যে আসলে জিনিসটা সঠিক কিনা সেটা যাচাই করা দরকার। আসলে আমি তো ইসলাম কেন্দ্রিক মানুষ, গণতন্ত্রকে বিশ্বাস করি না, যার জন্য তারা অবশ্যই বিশৃঙ্খলা করবে, এটা স্বাভাবিক। গণতন্ত্রে যারা থাকে তারা বিশৃঙ্খলার মধ্যেই থাকে। তো আশা করি যখন শরিয়া কায়েম হবে তখন এই বিশৃঙ্খলা তৈরি হবে না। আর এসব পার্টি মানেই বিশৃঙ্খলা।